নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে সবজি পুরো ঢের, কী রান্না হবে না রান্না হবে এখন ওইসব নিয়ে চিন্তা ভাবনা চলছে। আর ওদিকে বাইরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে এই যে সবজিটা কাটবো বলে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা 1 বালতি 2 বালতি জল দিয়ে জল বন্ধ মানে বলতে গেলে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, সেই কারণে জল বন্ধ। এদিকে আমি প্রথমে চালটা মেপে নেবো। এই যে বস্তাটা এখানে আছে মাসুরি চাল, আর এর ভিতরে আছে সরু চাল। এবার আজকে মাসুরি চালে রান্না করবো, আজকে সরু চাল রান্না করবো না, আজকে মাসুরি চালে রান্না করবো। তো আজকে ভাবছি তাই কী তরকারি রান্না করবো, ওটাই ভাবনা চিন্তা চলছে। মানে অনেকখানি সবজি হয়ে গেছে না, সেই কারণে চিন্তা ভাবনা কিছু ঠিকঠাক হচ্ছে না। দেখা যাক কতদূর কী এগোয়। এই যে নিয়ে চলে এসেছি সব সবজিগুলো কাটবো বলে এখানে। আর এই যে গাছগুলো তুলে নিলাম, আর চচ্চড়ি করবো একটা, ওই আলু বেগুন আর এই যে কাঁঠালের বীজ এইসব দিয়ে একটা চচ্চড়ি করবো। এদিকে ভাতটা রেখেছিলাম, ভাতটা একদম ফুটে গেছে। এখন একটা এইরকমই অভ্যাস হয়ে গেছে, মানে ভাতটা যেহেতু উনুনে করে করে অভ্যাস হয়ে গেছে, মানে এই কিছু দিনে বলছি আর কি, এখন ভাতটা যেন উনুনে করতেই যেন বেশি ভালো লাগে, আর যেন গ্যাসে রান্না করতে অতটা ভালো লাগে না। ভাতটা এতে হয়ে গেলে তরকারিটা ফটাফট হয়ে যাবে গ্যাসে। 8:45 বাজে, এতক্ষণে আমার রান্না বান্না হয়ে যেত, শুধু কারেন্টের জন্য বসেছিলাম, কখন কারেন্ট আসবে একটুখানি মশলা বাড়বো সেই জন্যই বসেছিলাম। ভাতটা নামিয়ে রেখে দিয়ে এলাম। এদিকে এই যে সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে চলে এসেছি। এবারে আমি বসিয়ে দেবো রান্নাগুলো, দুটো বসিয়ে দেবো। ওদিকে কারেন্টের সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছে। 1 বালতি মতন জামা কাপড় ছিল, সেগুলো সব এই মানে ডিটারজেন্টে সব ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। এদিকে রান্না বান্না শেষ করে কাপড় চোপড় কেচে তারপরে চান করবো। গরমে এত রোদ দিয়েছে আজকে, আর কি গরম লাগছে। আর সেখানে বসে যে ভাতের ফ্যানটা ঝাড়ছিলাম একদম রোদেটাতে, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কী অবস্থা। একদিকে বসিয়েছি এই যে চিচিঙ্গে ভাজা, ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, চিচিঙ্গেটা ভাজা করছি। অন্যদিকে এই যে ঘি করলা আর এই যে আলু, এটা একটা তরকারি করবো। মশলা পেস্ট করে নিয়েছি, তরকারি করবো। সেই জন্য ভালোভাবে প্রথমে আগে ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে কষে খানিকটা জল দিয়ে একটুখানি মাখা মতন করবো, আর একটা চচ্চড়ি করবো। চচ্চড়ি দিয়েছি আলু বেগুন আর কাঁঠালের বীজ, আর সেই যে আমাদের ছোট্ট বাগানে যে লাল শাক হয়েছিল সেই গাছগুলো তুলে নিয়েছিলাম, ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো। শুনো এই ঘুম থেকে উঠলো 9:20 বাজে, 9:15-তে ঘুম থেকে উঠলো। এটা আমি উঠে পড়লো, আমি উঠে যা চলে যাই ব্রাশটা করে নিই। এই যে হাতের ফোড়নে নিয়ে নিলাম রুটি, তার উপর নিয়ে নিলাম চিচিঙ্গে ভাজা, গরম গরম চিচিঙ্গে ভাজা। এটা হচ্ছে বাসি রুটি, দুটো ছিল তাই ভাবলাম খেয়ে নিই। অনেকে হয়তো বাসি রুটি খান না, কিন্তু আমার মাঝে মাঝে ইচ্ছা হলে আমি খেয়ে নিই। আর যাদের অ্যাকচুয়ালি কিন্তু সুগার আছে বা ডায়াবেটিস আছে না, ওদের কিন্তু বাসি রুটি খুব ভালো, ওদের সুগারটা কন্ট্রোলে নিয়ে আসে। আমার নেই অবশ্য, হয়তো অনেকে মনে প্রশ্ন তাহলে আমি কেন খাচ্ছি, আমার আছে নাকি? না না, ওরকম কোনো ব্যাপার না, এমনি ভালো লাগে বাসি রুটি খেতে, ওই জন্যই খাই। তেল দিয়ে ভেজে গেলে আরও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু ভাজা ছিল ওই জন্য আর তেলটা খাই না, অ্যাভয়েড করলাম তেলটাকে, এমনি খাচ্ছি। সবার লাস্টে বসিয়ে দিলাম চচ্চড়ি। এটা চিকেনের ভাজা তরকারিটা হয়ে গেছে, চচ্চড়িটা বসিয়ে দিয়ে হাতে নিয়ে নিয়েছি এই যে সাবান ফেস ওয়াশ। এই যে এটাকে নিয়ে আবার বাইরে ভুলে চলে যাচ্ছি। এবার চানের পালা। 1:45 মতন বাজে, সোনু তো পড়া ছিল, ওকে দিয়ে চলে এসেছিলাম, দিয়ে এসে আমি একটুখানি ঘরে ওই বড়াগড়ি খাচ্ছিলাম। শুধু দিতে যাওয়ার আগে তখন প্রায় কটা বাজে, 11টা, ওকে খাইয়ে দিলাম, তারপরে চান ফান করলো, চান করে না ও আজকে আগে চান করেছে, ভাত খাচ্ছিল, ওকে খাচ্ছি। আমার আর ভালো লাগে না, যে চোখগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি 5-10 মিনিট মতো মানে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ওকে বলেছিলাম 40 হলে আমাকে বলবি। তারপরে ও ডাকলো আমাকে, উঠে কোনোরকম ড্রেসটা পরে কেমন লাগছিল, সেই 4টে থেকে ওঠা, ওকে দিয়েছে। এখন এইখানে বড়া করে খাচ্ছিলাম। আর ওকে দিতে গেছি, অনলাইন থেকে একটা জিনিস এসছে, এটা হচ্ছে মানে ওই এসির কভার,
ওটা আমি মেশিনে নিলাম, এটা অ্যাসিড করা। যেহেতু দেখুন এখন যেহেতু চলছে সেটা, কিন্তু যখন ওই মানে চলবে না আর কি, মানে যেমন ধরুন শীতের দিন বা যখন বৃষ্টির দিন চলে আসবে তখন তো আর চলবে না জিনিসটা, তো সেই কারণে নিলাম। জানি না কেমন পরানো হয় কেমন জানি না, বাট নিয়েছি, ভালোই লাগছে। দাম দেখাচ্ছি, এই যে এইরকম, আর এই যে দুটোই এরকম, এই যে গাড়া সিস্টেম মতন আছে। কাপড়টা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এটা অ্যাকচুয়ালি লাইটে দেখা যাচ্ছে রেড কালার, কিন্তু এটা রেড কালার না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পিঙ্ক কালার। একটা ছিল ব্লু, আমাদের এই পিঙ্কটাই পছন্দ হচ্ছে, মানে ব্লু বলতে মানে এইগুলোতে সব ব্লু ছিল, এটা পিঙ্ক, কিন্তু যেহেতু লাইট জ্বলছে ওই জন্যই লাল দেখা যাচ্ছে, এটা লাল না, পিঙ্ক কালার। এটা কাপড়টা বেশ সুন্দর এসছে, খুব পছন্দ হয়েছে আমার, একদম পুরো স্মুথ। বাজে এখন দুপুরে 2:45, সোনুকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি করে রেখে দিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো তুলে এনে এসব এই যে ভাঁজ করে গুছিয়ে রাখছি। এরপরে আর কি ঘুমাবো বলুন তো, একটু যে ঘোরাঘুরি খাবো সে আর হচ্ছে না, কিছু না কিছু একটা কাজ করতে পারে, বাকি থেকে যাচ্ছে, কাজের কোনো শেষ নেই, আরম্ভ হওয়ার টাইম আছে, শেষ হওয়ার কোনো টাইম নেই। দু বোতল জল ভর্তি করে নিয়ে চলে এসেছি, আর ওআরএস সোনুকে প্রত্যেক দিন এখন আমি গুলিয়ে দিই 1 বোতল জলে। ও সারাদিন কিছু খাক চাই না খাক, 1 বোতল করে ওকে এখন ওআরএসটাই দিচ্ছি। আমি খাইব, এটা হচ্ছে আমার নিনজা টেকনিক, ঠিক আছে। ও তো এমনিতেই জল মানে খুব একটা খায় না, জল খেলে হয়তো এতটা ওর পিছনে আমাকে পরিশ্রম করতে হতো না। এবার জল না খেলেও সেখানেও আমাকে মুখ খেতে হয়, জল খেলেও সে আমাকেই মানে বকাঝকা শুনতে হয় ওর বাপির কাছ থেকে। আপনাদের দাদার বলার কথা হচ্ছে আমি নাকি ওকে জল খাওয়াই না, মানে ওকে এইভাবে একটু নিত্য নতুন স্টাইলে করে দিলে ও নাকি জল খাবে। আমার মতন কারা কারা জল খাওয়ানোর জন্য বাচ্চাদের বাবার কাছ থেকে বকা খাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো প্রত্যেক দিনই বকা খাচ্ছি, মেয়ের শরীর খারাপ হলেও আমি বকা খাবো, মেয়ের কিছু হলেই আমি বকা খাবো। মেয়ে যদি জল না খায় দোষ হচ্ছে আমার, মেয়ের যদি শরীর খারাপ হলেও সেখানেও দোষ হচ্ছে আমার, মানে মোটামুটি মেয়ের কিছু হলেও দোষ হচ্ছে পুরোপুরি আমার। সেই জন্য আমি সবসময় বকা খাই। ও জল না খেলে বকা খাবো আমি, ওকে জ্বর হলে আমি বকা খাবো, ওকে ঠান্ডা লাগলে আমি বকা খাবো। মেয়ের কিছু হওয়া চলবে না, মেয়ের কিছু হলে মায়েদেরকে ঝাড় খেতে হয়, মানে আমি ঝাড় খাই। আমার মতন কারা কারা ঝাড় খায় ওখানে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে। এই যে এবার খাচ্ছে ওআরএস জলটা।